শিল্পী লিটন করের এই চিত্র প্রদর্শনীতে আমরা প্রধানত দেখতে পাই নারীর বিভিন্ন ধরনের রূপ। নারীকে তিনি নানা আবহের মধ্য দিয়ে আমাদের কাছে চিত্ররূপময় করে প্রকাশ করেছেন। নারী অনাদিকাল থেকে নানা মূল্যবোধ বা নানা অর্থ বহন করে নিয়ে আসছে। সেদিক দিয়ে যদি আমরা তাকাই, যে আমরা আমাদের জাদুঘর দিকে তাকালে দেখতে পারি যে হিন্দু এবং বৌদ্ধ ভাস্কর্যের মধ্যে নারীর ব্যাপক প্রাধান্য রয়েছে। সেই নারী অনাদিকাল থেকে অদ্যাবধি নানা সময়ের বিবর্তনে কীভাবে পরিবর্তিত হয়েছে এবং সেই নারী প্রতিমা কীভাবে সময়ের হাতে ব্যবচ্ছেদিত হয়েছে, অর্থাৎ সময় তাকে কী করে ব্যবচ্ছেদ করছে এবং কি নতুন অর্থ বের করছে। অর্থাৎ নারী একদিক দিয়ে স্নেহময়ী, নারী একদিক দিয়ে গর্ভধারিণী, নারী একদিক দিয়ে রক্ষা করছে, অন্য দিক দিয়ে নারী পীড়নের শিকার হচ্ছে। সময়ের সঙ্গে নারী প্রতিমার সাংঘর্ষিক অবস্থায় শিল্পী মনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটা হচ্ছে আসল কথা। লিটনের ছবির মূল বিষয় হচ্ছে সময়ের করাতে নারীর কি রূপ ফুটে উঠেছে এবং প্রতিষ্ঠিত আইকন বা প্রতিমা বা প্রাণ প্রতিমা আমরা যেগুলোকে বলি, সেই আইকনগুলোকে নতুন একটা ব্যাখ্যা দিতে চেয়েছেন সময়ের প্রয়োজনে। অর্থাৎ আমরা একটি দুঃসময় থেকে আরেকটি দুঃসময়ের দিকে ধাবিত হই, কখনোই সুখ সময় আর আসে না। এইভাবে আমরা দেখতে দেখতে আমরা যখন যাই তখন দেখি যে এক ধরনের উদ্গীরণ হচ্ছে। তার ছবির মধ্যে প্রচুর এক্সপ্রেসিভ কোয়ালিটি আছে। এক্সপ্রেসিভ কোয়ালিটি মানে হচ্ছে বর্ণর মধ্যে হঠাৎ করে মানে আলোর বিচ্ছুরণের মতো অনেকগুলো বিষয় দেখা যায়। আরেকটা জিনিস দেখা যায় যে নারী এবং প্রকৃতি দুটার যে সমীকরণ, সেটার একটা অর্থ বহন করছে। অনেক ক্ষেত্রে নারী প্রকৃতি হচ্ছে, প্রকৃতি নারী হচ্ছে। অর্থাৎ নারীর সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, অর্থাৎ প্রকৃতির যে শক্তি, অনিশেষ শক্তি, সেটা নারীর প্রতিমায়ন দিয়ে প্রকৃতির শক্তিটাকে বোঝানো হচ্ছে। যতই আমরা ধ্বংস করি, প্রকৃতি অবিনাশী। যতই আমরা ইমেজকে ধ্বংস করি, কিন্তু শেষাবধি সেটা কিন্তু অবিনাশী। নারীকে প্রকৃতির প্রেক্ষাপটে রেখে আবার নারীকে একেবারে অপারেশন থিয়েটারের টেবিলে বসানোর মতো করে দুই ভিন্ন স্পেসে স্থাপন করে নারীর অবস্থানের ব্যাখ্যা করে সময়কে মূলত প্রকাশ করতে চেয়েছেন। সময়ের একটা সময়ের নতুন বর্ণন রীতি বা ন্যারেশন তৈরি করেছেন। এই ন্যারেটিভগুলো একান্তভাবেই তার ব্যক্তিগত অনুভব থেকে এসছে এবং বৈশ্বিকভাবে, দৈশিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে সর্ব অবস্থার মধ্যেই আমাদের বিবেক যেভাবে দগ্ধ হচ্ছে, সেই দগ্ধীভূত বিবেকের রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধি হিসাবে নারীকে লিটন দেখাতে চেয়েছে। অর্থাৎ নারী হচ্ছে সময়ের প্রতিনিধি, নারী সময়ের খেলার পুতুল, ক্রীড়নক, আবার নারী প্রকৃতি, নারী আশার আলো। এক ধরনের দ্বন্দ্বিক অবস্থার অভিসন্দর্ভ তৈরি হয়েছে তার সব ছবিগুলো মিলিয়ে। যদি আমরা বলি যে একটা দ্বন্দ্বিক অবস্থা, শুভ অশুভ, ভালো মন্দ, দুঃসময়, প্রকৃতি আবার সেই দুঃসময়ের দাগগুলোকে, আহত ক্ষতকে, সেটাকে শুশ্রূষা দিচ্ছে। সুতরাং শুশ্রূষাদায়িনী অবস্থা আবার ভয়ঙ্কর নির্যাতিত অবস্থা, নারীর এই দুই অবস্থাটাই করেছে। অর্থাৎ নারীকে কেন্দ্রে রাখার মধ্য দিয়ে আসলে মাতৃতান্ত্রিক সভ্যতার সারবস্তুর মধ্যে লিটন যেতে চাচ্ছে। কারণ হচ্ছে মাতৃতান্ত্রিক সভ্যতার মানে তার ধ্যান কেন্দ্র এই জন্যই নারী হয়েছে, যেহেতু আমরা নদীমাতৃক দেশ, মাতা আমার জন্মভূমি এবং মা আমরা একই সমীকরণে দুই প্রান্ত হিসাবে বিবেচনা করি। সেই নারী
কিভাবে সময়ের বিবর্তনে দগ্ধ হচ্ছে, সেই নারী আবার কী করে আশার প্রদীপ হয়ে আসছে, এই দুটা জিনিসটাই তিনি খেলেছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে তার তার রঙের মধ্যে খুব শোধিত অবস্থা নেই। দেখা গেলো যে গড়িয়ে যাচ্ছে, ঢেউ খেলছে বা কণা কণা দানা আছে, এই সবগুলোর মধ্যে এক ধরনের বিকিরিত অবস্থা আছে, বিকিরণ। এই বিকিরণটা এগুলোকে জীবন্ত করেছে। আর প্রায় কোনো ছবি আমার কাছে মনে হয়নি যে শান্ত রসের, বেশিরভাগ ছবি রুদ্র রসের এবং ভয়ঙ্কর বিষয়গুলোর গুরুত্ব তুলনামূলকভাবে বেশি। যদিও মেটামরফোসিস আছে, প্রকৃতিরই নারী হতে চায় বা নারী প্রকৃতি হতে চায়, এই দোলাচল আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা বলবো যে নির্যাতনের জায়গাটা বেশি এসছে, সোশিও পলিটিক্যাল আসপেক্টটা বড় হয়ে উঠেছে তার ছবিতে। পলিটিক্যালি অর্থাৎ নারীর বাদ নিয়ে অনেক কথা হয়েছে, নারীর অস্তিত্ব নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু যতই দিন যাচ্ছে নারীর জন্য যেন নতুন ফাঁদ রচনা করা হচ্ছে। নারী তার সচ্ছলতার মধ্যে দিয়ে যেতে পারছে না। নারী সচ্ছলতার মধ্যে দিয়ে যখন না যায়, সেই নারী আমার জন্মদাত্রী মা, সেই নারী আমার সহোদরা, সেই নারী আমার সহধর্মিণী, নারীর এত এত রূপের সেই নারী আমার কন্যা, সেই নারীর এই নাজুক অবস্থা যে সময় তৈরি করেছে বা সময়ের কুশীলবরা তৈরি করেছে, সেইটা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে প্রলম্বিত করেছে। আমরা যখন পুরো এক্সিবিশনটা দেখি, এক্সিবিশনটার মধ্যে একটা জার্নি থাকে। ছবিগুলো যখন আমরা দেখতে থাকি, একটার পর একটা ছবি দেখি, তো কাছাকাছি ইমেজই দেখি, কিন্তু মেসেজ আলাদা। অনেকটা আমরা যেমন একটা শর্টের পর আরেকটা শর্ট জুড়ে চলচ্চিত্র তৈরি করি, একটা চলচ্চিত্রিক অ্যাস্থেটিক্সের মতো চলচ্চিত্রিক অ্যাস্থেটিক্স তার মধ্যে কাজ করেছে, যার জন্য আমরা দেখি যে ইমেজগুলো কোনোটা ফ্রন্টাল দেখতেছি, কোনোটা পার্শিয়াল দেখতেছি, নানানভাবে দেখতেছি। এবং এই ছবিগুলো যখন আমরা দেখি, সাইজগুলোও যখন দেখি, মোরলেস সেম সাইজের ছবি, যে বোঝা যায় যে ফরম্যাট আছে একটা। এই ফরম্যাটটা আমাদেরকে কিন্তু ওই ফরম্যাটের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু আমরা পেইন্টারলি যত ট্রিটমেন্ট আছে সেগুলোকে রিড করি, ইমেজ ছাড়া অন্যান্য যে ট্রিটমেন্ট আছে, কালার ট্রিটমেন্ট, সেটাকে রিড করি, টেক্সচার দেখি। তো এই জিনিসগুলোর মধ্যে একটা ফিল্মিক ব্যাপার তো অবশ্যই আছে, চলচ্চিত্রিক একটা ভাবনা আছে। যেহেতু ও একই সঙ্গে চলচ্চিত্রকার এবং চিত্রশিল্পী, অর্থাৎ পেইন্টারলি ব্যাপার আর চলচ্চিত্রিক ব্যাপার, দুটার একটা সম্মিলন আছে, কিন্তু দুটা মিডিয়া আলাদা। কিন্তু এই যে যখন আমাদের চোখ একটা থেকে আরেকটা যেতে থাকে, তখন আমি একই সাইজের ফ্রেমের মধ্যে দিয়ে যাই, এবং আমার কাছে মনে হয় যে তার পুরো চলচ্চিত্রের জার্নির মতো একটা জার্নি আমার হলো এই পেইন্টিং দেখার মধ্যে দিয়ে।